গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি পিঙ্কি, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল সকালতে শুরু করেছি। এখন বাজে ঘড়ি কাটা 5টা। আর আজকে হলো শনিবার, শনিবার থেকেই ভিডিওটা শ্যুট করেছি বন্ধুরা। আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে দেখো, সকাল সকাল বিছানাটা চেনে গুছিয়ে নিয়েছি, ঘরটা ক্লিন করে নিব। তো ভাবলাম আজকে ঘরটা তাড়াতাড়ি একটু ভালো করে ক্লিন করে নিব আর কি, ভালো করে পুরা ঘরটা। আর অ্যাকচুয়ালি তাড়াতাড়ি সকাল সকালে উঠে শুধু ঘরটার দিকেই নজর দিচ্ছি, বিছানাটা নিয়ে আগে গুছিয়ে নিচ্ছি। তারপরে আজকে পুরো ঘরটা একটু ভালো করে গুছাবো বা ক্লিন করবো আর কি। ঝাড় দিব না তো, আজকে শনিবার, কালকে ঝাড় দিব একটু হালকা হালকা মাকড় আমাদের গরম কদিন পরে মাকড় আসে বাইন্দালা আর কি। তো আমি প্রত্যেক দিনই যত শনিবার ছাড়া, বৃহস্পতিবার ছাড়া আর আমি এগুলো ঝাড় দিয়ে নিই আর কি। তো আজকে আর ঝাড় দিব না। তো অনেক ধুলামুলি পড়ে রয়েছে ঘরের ভিতরে, তো দেখতেও ভালো লাগে না। আর ভালো লাগে না দেখতে, মাকড় আসে ঝুলে থাকে। তাই আমি তাড়াতাড়ি আজকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল উঠেছি তো। আর বাইরে দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে। বাইরের ওয়েদারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বাইরের যে জানালাটা করলে একটা হাওয়া বাতাসটা ঘরে ঢুকলে কিন্তু একদমই ভালো লাগে। তোমার যে নেগেটিভ এনার্জি বা অন্য কোনো সূর্যের আলো ঢুকলে অ্যাকচুয়ালি কোনো ভাইরাস থাকলে এটা একটা সুন্দর একটি বলে আর কি বলবো এটা ভালো আর কি। সূর্যের আলো ঢুকলে ঘরের ভিতরে প্রবেশ করলে ভালো। রান্নাঘরও বড় ঘরও প্রবেশ করতে লাগে। ঘরে একদমই যদি খোলামেলা হয় বা আরও ভালো লাগে থাকতে। একজন সূর্যের আলো ঢুকলে ভালো লাগে। আর অ্যাকচুয়ালি দেখতেও ঘরটা কিন্তু পরে পেটে গন্ধ কিছু উঠেও না, ভালো লাগে। আর এই যে দেখো বাইরে এখন কাপড়গুলো কতটুকু ভিজা আছে, কতদিন ধরে রোদে ওঠেনি, তারপরে রোদে ওঠে না, তারপরে বৃষ্টি অনেক দিন ধরে বৃষ্টি যাচ্ছে। তো এখানে দেখো গোলাপ গাছটাতে লাগাইছিল, অনেক লম্বা হয়ে গেছে। তা ভাবলাম ডালটা কেটে দিব আর কি। এটা মোটা হয়েছে না, কিন্তু ওটা লম্বা হয়ে গিয়েছে আর কি। তো ভাবলাম ডালটা কেটে দিব আর কি। কেটে দিলে মোটা করে উঠবো, তারপরে এটা ফুল ধরা হবে আর কি। তো শুধু ফুলই ধরছে না, কিন্তু মোটা হয়ে লম্বা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। ঘরে চুলি ছিদ্র বাইরে যাচ্ছে, দেখতে তো পাচ্ছ। প্রায় মোটামুটি হয়ে গিয়েছে, আর কতটুকু বাকি রয়েছে। এই যে দেখো কাপড়গুলো রোদ্রে দিয়ে দিচ্ছি, বাইরে মোটামুটি রোদ্রে। আবার দিনটাও অন্ধকার করে নিচ্ছে, আবার বৃষ্টিও যদি হঠাৎ করে আবার আসে, তাই রোদ্র না দিলেও হবে না। ভিজা কাপড় ঘর ভেতর থেকে গন্ধ উঠে যাচ্ছে আর কি। তো তোমাদের দাদাভাই আনিছিল কালকে বিস্কুট। দেখো কি করছে দুষ্ট সোনা। তো বিস্কুট খোলার জন্য কি অবস্থা দেখতে তো পাচ্ছ তোমরা। এত লঙ্কা তোমাদের বাড়িতে আছে নি, কমেন্ট বক্সে জানিও। আর এত লঙ্কা ছেলে কি বলবো, আমি সারাদিন শুধু ডাকের উপরে থাকি আর কি। আমার গলা মানুষে শুনে। আগে দেখতে বন্ধুরা, যে ইশারও হয়েছে না, তো এই সময় আমার গলা কেউ শুনছে না, বা কেউ আমি গলা আছি কি না বুঝতেও না। আর অ্যাকচুয়ালি ওখানে আমার গলা পাড়া শোনে, পাড়া যুক্তি শোনে আর কি। ওকে ডাকতে বিরক্ত লাগে। এত দুষ্ট লঙ্কামি, কি বলবো আর তোমাদেরকে। ওখানে ছেলে মেয়ে দুটোই এক সমান। আগের দিনে ছেলে মেয়ে দেখো 10টা 11টা ফেলে মানুষের পাল্লা লাগা, কিন্তু মুখের এক শব্দ নাই। ওখানে একটুই বিরক্ত করে না, কি বলবো, পাগলের মতো বানালা। তো যাই হোক, দেখো চেতে বসে রয়েছে, টিফিন খাবে না, ভাই না ওটা হবে না ওটা না। তো দিয়েছিলাম দুটা আর কি, তারপরে দিয়েছিলাম। তো অনেকটা জিদ দিয়ে বসে রয়েছে। তাই থাক, জিদ দূরে বসে থাকুক, প্রাইভেটে পাঠাবো ওখানে টিফিন খাইলে গাক না খেলে। তো আমি অনেকটা দুষ্ট, কি বলবো, দেখতে তো পাচ্ছ এখানে বসে রয়েছে গাল ফুলে। তো চা টিফিন খেয়ে এখন রান্না বান্না বসাতে হবে। তো আজকে করেছিলাম, তোমাদের দাদাভাই এনেছিল এটাকে বলে কাটাকুদুরা গাছ দিয়ে কুমড়া দিয়ে। তো করেছি চচ্চড়ি করেছি শসা দিয়ে। আমাদের ঘরে এগুলো খেতে সবাই ভালোবাসে, আমাদের ঈশানও খেতে ভালোবাসে, তোমার দাদাভাইও আমিও খেতে ভালোবাসি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। কামরাঙ্গি আনিয়েছিল কালকে, ওই বারান্দাতে রেখে দিয়েছিলাম, তো তাই আর গড়াও নেওয়া হয় না। আমি তো অ্যাকচুয়ালি খাই না,
খাই বলতে গরমের দিনে চোখা লাগে, কিন্তু ভর্তা বানানো ফেভারিট লাগে খেতে। আর অ্যাকচুয়ালি খেতে কিন্তু ভালো, এগুলো শরীরের জন্য খুবই ভালো। তো টক তো লাগে, ঠিক আছে, টক তো লাগবেই। আর বারান্দাটাতে আমি সরে নিচ্ছি আর কি, অনেকটা ময়লা হয়েছে, ভাবলাম তখন আমি গর্দটি ক্লিন পচে নিব আর কি, তাই আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। স্নান করে এসেছি, তো ভাবলাম মুখ ধুয়ে দিচ্ছি, সুযোগ দিব, দিয়ে ভাত খাবো। তাই একটু মানে শরীরটা বেশ ভালো লাগতেছে না, তাই আমি মানে পরে থাকবো আর কি। সামনে ঘুমায় রয়েছে, তোমাদের দাদা ভাই আসছে না, তো আমি করে মুখ দিয়ে দিলে খাবো, খেয়ে তারপরে বিছনাতে পড়বো। মানে শরীরটা বেশ ভালো লাগতেছে না, আজকে ভিডিও শ্যুট করতে পারলাম না, তারপরে করেছি, কিছুটা করেছি তোমাদেরকে। তো আজকে ভিডিও এডিট করেছি এখানে বন্ধুরা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ব্লগ দেখার জন্য আমাকে সাপোর্ট করবে বন্ধুরা। আর আমার বড় ভিডিওটা তোমরা দেখতে থাকো। টাটা।